এক বাগানি আরেক বাগানির কাছ থেকে এই সামারে চমৎকার একটি উপহার পেয়েছে। চলুন আজ দেখাচ্ছি কার কাছ থেকে এবং কিভাবে আমি এই উপহারটি পেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে জিনিসটি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে এই যে একটি গাছ। এক বাগানি আরেক বাগানির কাছ থেকে এই একটি চমৎকার গাছ পেয়েছে। বলেন তো দেখি, বলতে পারেন কিনা এটি কি গাছ? এটি হচ্ছে আমাদের সবার পছন্দের চাল কুমড়া, বা কেউ কেউ একে জালিও বলে। আমাদের যশোরে আমার শ্বশুরবাড়ি একে জালি বলে, তবে আমরা একে চাল কুমড়া বলি। সো এই চাল কুমড়া গাছটি আমি উপহার পেয়েছি আরেক বাগানের কাছ থেকে। সো এখন আমি বলবো যে আমি কিভাবে পেয়েছি এবং কোন কতটুকু সাইজে এসেছিল, কি পজিশনে এসেছিল এবং কে এই গাছটি আমাকে দিয়েছে। চলুন আপনাদের সাথে একটু ডিটেলস আমি বর্ণনা করি, আর শুরুতেই গাছটির পজিশনটা আমি আপনাদের একটু শেয়ার করি। আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে চাল কুমড়া গাছ। সো এই গাছটি আমি পেয়েছি কার কাছ থেকে সেটা বলার আগে শুধু বলছি যে আমি এই গাছটি কি পজিশনে পেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একটি পাতা, আর এই যে দেখতে পাচ্ছেন আরও একটি পাতা, আর হচ্ছে এই যে একটি পাতা, এই তিনটি পাতা সহ আমি গাছটি পেয়েছি। আমাকে যিনি পোস্ট করেছেন খুব চমৎকারভাবে পোস্ট করেছেন, লাইভ প্ল্যান্ট পোস্ট করেছেন। তবে আমার কাছে আসতে আসতে এই যে দেখতে পাচ্ছেন ডগাটি, এই ডগাটি কিন্তু একদম ভেঙে গিয়েছিল। এই যে দেখুন, এই ডগাটি ভেঙে গিয়েছিল। সো শুরুতে এখানে আমি হালকা, একদমই হালকা ভেজা একটু মাটি, আমার এই কম্পোস্ট না, আমি আমার গার্ডেনের মাটি এই যে ডগাটিতে দিয়ে হালকা একটু কাপড় দিয়ে বেঁধে রেখেছিলাম। আর সেটি কিন্তু আমাদের নর্মাল ঘরের কোনো কাপড় না, সেটি হচ্ছে আমরা যে টি খাই, চা খাই, সেই যে টি ব্যাগ, সেই টি বের করে সেই যে ব্যাগটি, সেই গ্রোইং ব্যাগটির একটি অংশ দিয়ে আমি বেঁধে রেখেছিলাম। আলহামদুলিল্লাহ, দুদিন পর আমি এটি ওপেন করে দেখি যে এই যে কিছুটা দাঁড়িয়ে গিয়েছে। তারপর এই যে একটি, দুটি আর এই যে তিনটি পাতা সহ পেয়েছি। তারপর আমার কাছে আসার পর হচ্ছে এই পাতা, এই পাতা আর এই পাতা, এই পাতাগুলো হয়েছে। সো আমি এই গাছটির কি যত্ন দিয়েছি শুরুতেই বলছি, কি যত্ন দিয়ে আমি একে বানিয়েছি। এই যে দেখুন, শুরুতে আমি একে কিছুটা নাইট্রোজেন বুস্ট করেছি। সো এবং একদিন আমি লিকুইড ম্যাজিক সার দিয়েছি, কারণ গাছটি এত ছোট এসেছিল যে সেই খাদ্যগুলো দেওয়ার প্রয়োজন ছিল। সো এখনও আমি কিছুটা নাইট্রোজেন বুস্ট করব, কারণ নাইট্রোজেন বুস্ট করে খাদ্যটি এই গাছটিকে কিন্তু বড় করা প্রয়োজন। সো আমি এই যে দেখুন আলতো করে, খুবই আলতো করে আমি মাটিটিকে আগে একটু সামান্য খুঁড়ে নিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছেন একটি টি ব্যাগ, আমি একটি টি ব্যাগ ছিঁড়ে নিব। এই যে দেখুন, সো গাছের সাইজ যেহেতু ছোট, একটি টি ব্যাগ কিন্তু আপনার পুরো লাগবে না। আপনি একটি টি ব্যাগের অর্ধেকটা যদি এখানে দিয়ে দেন, শুধু অর্ধেকটা যথেষ্ট। তারপরে এই যে দেখতে পাচ্ছেন অর্ধেকটা দিয়ে, এমন নয় এটি রাসায়নিক সার গাছের গোড়ায় বা সামনে দেয়া যাবে না, আশেপাশে দিতে হবে। আপনি একদম এই যে দেখুন গাছের গোড়াতেই চমৎকারভাবে দিয়ে দিতে পারবেন, এক্সট্রা কোনো পানির প্রয়োজন নেই। কারণ আমি কিন্তু দুদিন আগেই যে পানি দিয়েছি গ্রোইং ব্যাগে, দেখুন এখনো পর্যন্ত কিন্তু মাটিগুলো সম্পূর্ণই ভেজা আছে। সো এভাবেই আমি গাছটিকে কিন্তু বড় করে তুলেছি মাত্র 1 সপ্তাহে। আমি হচ্ছে নামাজ পড়ছিলাম। সো নামাজ পড়তে পড়তে চিন্তা করলাম যে আমাকে যিনি গাছটি দিল তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া দরকার। আর আমার ঘরে এত গাছ থাকা সত্ত্বেও আমাকে কেন এই গাছটি আরেকজনের কাছ থেকে আনতে হলো, ছোট্ট একটু গল্প করি, খুব সংক্ষিপ্ত। আমার কাছে সব ধরনের গাছ আছে, কিন্তু কোনো জালির, কোনো চাল কুমড়া কোনো বীজ নেই। সো যেই কারণে আমি চাল কুমড়া কখনোই করিনি। আমার গার্ডেনে গত বছর করেছিলাম, আমার কাছে বীজ ছিল। আমি একদম সামারের শেষে, অগাস্টের মিডলে আমি একটি বীজ লাগাই, সেখান থেকে গাছ হয় এবং সেপ্টেম্বরের দিকে মাত্র ফুল আসে, আর তখন ঠান্ডা পড়ে যায়, আমি নিজের হাতে টেনে তুলে ফেলি। সো চাল কুমড়া আমার হয়নি। আমি অগাস্টের মাঝামাঝি আসলে বীজটি পেয়ে দিয়েছিলাম। সো এবছরও আমার কাছে কোনো বীজ নেই। তো এত বেশি শখ জাগছিল যে আমার কাছে সব আছে, ঝিঙ্গা আর চাল কুমড়া নেই, ঝিঙ্গারও কোনো বীজ নেই। সো আমি অনেক জায়গায় ঝিঙ্গারও খোঁজ করেছি। তো যাই হোক, ঝিঙ্গা নিয়েও একটি গল্প আমি আপনাদের সাথে করব। এরপর আমি হচ্ছে যখনই সন্ধান করি,
আপনাদের অতি পরিচিত মুখ সীমা সাহা, যিনি হচ্ছে বিজিএস এর একজন সদস্য, আমারও খুব ভালো ফ্রেন্ড। অনেকদিন যাবত আমাদের সাথে আমরা একে অপরের সাথে পরিচিত। আমি ওর কাছে চাওয়া মাত্রই ও বলল ও নাকি 3টি না 4টি চাল কুমড়ার চারা করেছে। সো ওর কাছে চাওয়া মাত্রই ও আমাকে ঠিক নেক্সট ডেতে এই জিনিসটি পোস্ট করে। আমাকে অবশ্য বলেছে যে লাবণী, গাছটি ছোট, মাত্র 2টি পাতার পর আরো 1টি পাতা দিয়েছে, এই যে। আর এই পাতাটি আস্তে আস্তে ভেঙেও গিয়েছিল আলহামদুলিল্লাহ। তারপর তো আমার কাছে আসার পর এই পাতা আর এই পাতাটি গজিয়েছে। আমি খুবই দ্রুত হারে ম্যাজিক সার এবং কিছুটা নাইট্রোজেন বুস্ট করেছিলাম, সো আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে গিয়েছে। আর ও হচ্ছে গাছটি দিয়েছিল আমাকে একটি ডিসপোজেবল গ্লাসের ভিতর। ও হচ্ছে ডিসপোজেবল গ্লাসেই গাছ করে, তো সেখান থেকে আসার ঠিক পরদিনই আমি এই গ্রোইং ব্যাগে দিয়ে দিই। সো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাবেন গ্রোইং ব্যাগে কিন্তু আমার এই গাছটি অলমোস্ট বসে গিয়েছে। এই যে দেখুন, 1টি এবং এই যে 1টি, 2টি, মানে 2টি 3টি শিকড় আমি দেখতে পাচ্ছি যে সাইড থেকে বের হয়েছে। এই যে আরো 1টি, একটু ক্লোজলি দেখুন, 3টি। সো মাটিতে গাছটি বসে গেছে, যে কারণে এত চমৎকার ভাবে গাছটি হয়েছে। সো সীমা সাহা, ওর নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে, সীমা শখ ইউকে। সো ও নিজেও একটি খুব ভালো বাগানি। আমি এই ভিডিওর নিচে ওর লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে ওর গার্ডেনে ভিডিও ঘুরে দেখে আসতে পারেন। খুব ভালো ভালো টিপস দেয়, আপনাদের হয়তো বা ওর টিপসও উপকারে আসবে। সো এই হচ্ছে সীমা সাহার কাছ থেকে আমি এবছর 2024-এ একটি চাল কুমড়ার গাছ উপহার পাই। এরপর খুবই মজার বিষয়, আমি হচ্ছে একটি ট্রেতে বেশ কিছু বীজ দিয়েছি, মিষ্টি কোমরের বীজ, সেখান থেকে গাছ ওঠার জন্য। সেই বীজের ভিতর, সেখানে প্রায় 100 মিষ্টি কোমরের বীজ ছিল, সেই বীজের ভিতর আমার 1টি চাল কুমড়ার বীজ পেয়েছি। এই যে দেখুন, সো এটি হচ্ছে আমার নিজের হাতে লাগানো চাল কুমড়া। যেই দিন আমার এই গাছটি উঠেছে, যেই দিন আমার এই গাছটি আমি দেখেছি উঠেছে, ঠিক তার পরদিনই, এই গাছটি বের হওয়ার আগেই আমি সীমার সাথে কথা বলছিলাম। সো এই গাছটি যেদিনই বের হয়েছে ঠিক সেই দিন রাত্রি ওর সাথে কথা বলাতে ও আমাকে এই গাছটি পোস্ট করে তার 2 দিন পর। সো এই গাছটি আর এই গাছটি বলা চলে একই সাথে আমার হয়েছে। সো যেখানে আমার কোনো গাছ ছিল না, সেখানেই দেখুন এখন আমার কাছে 2টি চাল কুমড়ার গাছ হয়ে গেছে। এরপর বললাম না যে ঝিঙ্গার খুব শখ ছিল, কোনো ঝিঙ্গার বীজ নেই। অনেকের কাছে আমি ঝিঙ্গা সন্ধান করেছি। আমাদের বিজিএস এর একটি ভাইয়া, ইথান ভাইয়া, আমি তার কাছেও জিজ্ঞেস করেছি যে ভাইয়া আপনার কাছে কোনো চারা বা বীজ হবে কিনা। ভাইয়া বলেছে সে বেশ কিছু গাছ করেছিল, সবাইকে দিয়ে দিয়েছে। সো আমার খুব মন খারাপ। আমি সীমা সাহার কাছেও জিজ্ঞেস করেছি, আমার এক ফ্রেন্ড বিথি সাহা, যে আপনাদের বিজিএস এর আরো একজন সদস্য, ওর কাছেও কারো কাছে নেই। সো আমি আমার সব বীজের ভান্ডার খুলে দেখি 2017-র একটি প্যাকেট, ফুল প্যাক আমার কাছে আছে। সেটা হচ্ছে এই গাছে, ঝিঙ্গা গাছে 2017 সালের ফুল প্যাক। সো প্যাকটি খুলে আমি 6টি করে বীজ লাগাতে লাগাতে 41টি গাছ আমি লাগাই। পুরোপুরি 41টি বীজ ফেলার পরেও কোনো রুটিন হয় না, কোনো গাছ হয় না, মন এত বেশি খারাপ। সো লাস্ট উইক আমি বেলজিয়াম গিয়েছিলাম, হয়তো বা আপনারা আমার একটি ভিডিও দেখেছেন বেলজিয়াম ট্রিপের। সো বেলজিয়াম যাওয়ার 4 দিন আগে আমি এই পটে 5টি বীজ দিই, এবং আমি যখন যাই তখন পর্যন্ত কিছু ছিল না। বেলজিয়াম থেকে যেদিন আমি ফার্স্ট ঘরে এন্ট্রি করি, দেখি এই পটে 1টি ঝিঙ্গার গাছ বের হয়েছে। সো 41টি বীজ দেওয়ার পর আমার 1টি গাছ বের হয়েছে। আমি জানি না যে সেই বাকি বীজগুলো থেকে কেন গাছ হলো না। এখন 2017-র বীজ ছিল বলে না সামথিং রং, আই ডোন্ট নো এনিথিং। আমি নিজে এত গাছ করি, এভরিডে বলা চলে, এভরি সিঙ্গেল ডে বলা চলে বীজ থেকে আমি গাছ বানাচ্ছি। ওই যে দেখুন মাঝখানে আমি আমার এক ফ্রেন্ড ডোনা ভাবির জন্য আমার নিজের হাতে লাগানো চাইনিজ লাউয়ের বীজ দিয়েছি, ওই যে দেখুন উঠছে। এটি দিয়েছি আমি আজকে 3 দিনের মাথায় উঠে গেছে জার্মিনেশন ছাড়াই, কারণ এই বীজগুলো এত ভালো হয়। আর চাইনিজ লাউয়ের বীজ থেকে দ্রুত গাছ বের হয়, দ্রুত গাছ বড় হয়। সো আমি এভরি সিঙ্গেল ডে কিন্তু শত বীজের ফলন করছি এবং অনেক গাছের চারা করছি, কিন্তু আমার কাছে কেন যেন ঝিঙ্গার বীজ থেকে গাছই হচ্ছিল না।
অবশেষে দেখুন ঝিঙ্গারও একটি গাছ আমি পেয়ে গিয়েছি। সো এই ঝিঙ্গার গাছের গল্প আমি অন্য সময় করব। আমি সীমা সাহাকে বলবো অসংখ্য ধন্যবাদ। এটা মনের একটি শব্দ ছিল যে আমার নিজেরও একটি গাছ থাকবে চাল কুমড়ার। আমার গার্ডেনে সব গাছ হয়, চাল কুমড়া গাছ নেই বীজের অভাবে। সো আমি এবছর নিজেরও একটি চাল কুমড়ার গাছ আর সীমারও একটি চাল কুমড়া গাছ, দেখি কোনোটা থেকে ফল আমি উপার্জন করতে পারি কিনা। তো দেখলেন তো যে এক বাগানি আরেক বাগানির কাছ থেকে কিভাবে একটি গাছ পেয়ে নাইট্রোজেন বুস্ট করছে ডে বাই ডে। আজকে নিয়ে আমি মাত্র 3 দিন খাবার দিয়েছি, আর এই 3 দিন কিন্তু খাবার দিয়েছি আমি 1 সপ্তাহে। এই গাছটি আমার কাছে এসেছে 1 সপ্তাহ ধরে আমি ভিডিও করলাম। হয়তোবা আপনাদের কাছে ভিডিওটি একটু লেট করে যাবে, কিন্তু আমি গাছটি পাওয়ার ঠিক 1 সপ্তাহ পর আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। যেদিনই আমি পেয়েছি সেদিন আমি টি ব্যাগ দিয়েছি, তার 2 দিন পরে আমি ম্যাজিক শার্ট দিয়েছি, আর আজকে পুরোপুরি 8 দিনের দিন আমি আবারও চা পাতা দিলাম। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ সীমা। আশা রাখছি এই গাছ থেকে আমিও ফল পাবো যেভাবে তুমি পেয়েছো। তোমার গার্ডেনের ভিডিও আমি রেগুলার দেখি, আই লাইক ইট। তোমার বেশ কিছু টিপস এবং ট্রিক্স আমারও ভালো লাগে। তো আমি আমার ভিডিওর নিচে তোমার চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিব, আমার লাভলি ভিউয়ার্সরা তোমার ভিডিও দেখবে। তো বিদায় নিচ্ছে আজকের মতো, আল্লাহ হাফিজ।